আসসালামু আলাইকুম। আজকে আমরা জিবিএস হাই মাদ্রাসার ভৌত বিজ্ঞানের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একটু তাড়াতাড়ি আমি প্রশ্নের উত্তরগুলো বলবো। কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো ডাউট লাগে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। প্রথম প্রশ্নটা দেখো, ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা। ঘনমণ্ডল মানে ট্রপোস্ফিয়ার, সেখানে যদি উপরে ওঠা যায় তাহলে উষ্ণতা কি হয়? কমে। কিরকম কমে? প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রাখতে হবে। চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলো হলো, যদি বয়েলের সূত্র বলতো তাহলে সঠিক উত্তর হতো ভর এবং তাপমাত্রা। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক রাশিগুলো কি কি? প্রথমত ভর, আর দ্বিতীয়ত হচ্ছে চাপ। কিন্তু চারটে অপশন দেখো, ভর এবং চাপ কোনোটাই নেই, তাহলে এই প্রশ্নটা ভুল আছে। সঠিক উত্তর হবে ভর এবং চাপ। আর যদি বয়েলের সূত্রে ধ্রুবক বলতো তাহলে কি হতো? ভর আর তাপমাত্রা। 0.1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? যদি 1 মোল হতো তাহলে হতো কত? অ্যান্সার 44। কিন্তু 0.1 বলেছে, মানে 1 মোলকে 10 দিয়ে ভাগ করেছে, তাহলে 44কেও 10 দিয়ে ভাগ করো, সঠিক উত্তর হবে অপশন ডি। কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? সঠিক উত্তর হবে উপাদানের প্রকৃতি। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক কার উপর চেঞ্জ হয়? যদি রং চেঞ্জ করো, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। নিচের কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তার মানে সব থেকে বেশি স্ট্রং কোন আলো হবে? সঠিক উত্তর লাল। সেই জন্য এটা বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়। আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? বেগুনি। 1-7, উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহী রোধ। ধাতব পরিবাহী বলেছে, তাহলে রোধ হবে বাড়বে। যদি অর্ধ পরিবাহী বলতো তাহলে কমতো। তড়িৎ ক্ষমতার একক, সঠিক উত্তর হবে কিলোওয়াট। জীবাশ্মের বয়স নির্ণয়ে যে তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয় সেটি হলো, জীবাশ্মের বয়স বলেছে, সঠিক উত্তর হবে কার্বনের 14। আর একটা খুব প্রশ্ন আসে যে ক্যান্সার ট্রিটমেন্ট, সেটা হবে কোবাল্টের 60। দুটো মনে রাখবে। নিচের কোনটি হ্যালোজেন মৌল নয়? চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে নাইট্রোজেন। ক্লোরিন, ফ্লোরিন আর ব্রোমিন এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। আলফা বিটা গামা রশ্মির আনায়ন ক্ষমতার সঠিক ক্রম। আয়ন বলেছে, তার মানে প্রথমে আলফা হবে, তারপর বিটা, তারপর গামা। যদি ভেদন ক্ষমতা বলতো তাহলে উল্টে যেত, তখন হতো গামা আগে, তারপর বিটা, তারপর আলফা। এটা মনে রাখো। নিচের কোনটি সমযোজী যৌগ? যদি কার্বন আর হাইড্রোজেন দেখো সেটা অ্যান্সার করবে। অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর শুষ্ক সিএও। সিএও মানে ক্যালসিয়াম অক্সাইড, একে কুইক লাইম বলা হয়। জিঙ্কের আকরিক হলো, সঠিক উত্তর ক্যালামাইন। বক্সাইট কার আকরিক? এটা হবে অ্যালুমিনিয়াম। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? চারটে মৌল আছে, এগুলো দেখো। প্রথমত পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, নাইট্রোজেন। নাইট্রোজেন না, এনে আছে মানে সোডিয়াম। অর্থাৎ প্রথম যে শ্রেণীটা আছে ওর উপর থেকে নিচ থেকে দেখো, প্রথমে কি দেখে? হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপর সোডিয়াম, দেন পটাশিয়াম। তাহলে সব থেকে বেশি এখানে কি হবে? পটাশিয়াম। তাহলে 15টা প্রশ্ন কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে 2 দাগের। তড়িৎ আধানের একক। এসআই এককটা দিয়ে দাও, কুলম্ব বা কুলম্ব। রোধের এসআই একক
কি হবে? ওহম। ওহমের চিহ্নটা মনে রাখবে এই রকম। পরেরটা দেখো, সিএফসি হলো একটি ড্যাশ গ্যাস, কি হবে? গ্রিন হাউস গ্যাস। এটা লিখছি না। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত ডিগ্রি সেন্টিগ্রেড? আচ্ছা, এখানে একটা পার আছে, তাহলে সঠিক উত্তর কত হবে? 1/273। দৈর্ঘ্য প্রসারণ ঘটে কেবল কোন পদার্থ? কঠিন পদার্থ। কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? এটা বায়োলজি মানে জীবন বিজ্ঞানেও তোমরা পাবে। সঠিক উত্তর কি হবে? ইথিলিন। অ্যামোনিয়ার ড্যাশ পার্সেন্ট গড় জলীয় দ্রবণ হলো লাইকার অ্যামোনিয়া। এটা সাধারণত 25 থেকে 35% হয়, তোমরা শুধু 35ও দিতে পারো। 12 mg, mg মানে ম্যাগনেসিয়াম, এর পরমাণু যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর শ্রেণীর মৌল। তোমরা যারা পর্যায় সারণী দেখবে একটু ভালোভাবে খেয়াল করবে। প্রথমে আছে বেরিলিয়াম, এটা হচ্ছে 4 নম্বর। এরপর আছে ম্যাগনেসিয়াম, 4 12 নম্বর, 12 20 কি আছে? ক্যালসিয়াম। প্রত্যেকের শেষে কিন্তু দুটো করে মৌল আছে, দুটো করে ইলেকট্রন আছে। তাহলে এই উত্তরটা কত হবে? 2। এরপর দেখো সত্য মিথ্যা। প্রথমে আছে অ্যামোনিয়া একটি জারণধর্মী গ্যাস, এটা হচ্ছে ভুল। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S, এটা পচা ডিমের মতো গন্ধযুক্ত। এটা অম্লধর্মী গ্যাস, ঠিক আছে, একে জলে মেশালে একটা মৃদু অ্যাসিড তৈরি করে। আকাশ নীল দেখায় বিচ্ছুরণের জন্য, এটা ভুল আছে, শুধুমাত্র বিচ্ছুরণ হবে না। সঠিক উত্তর হবে স্ক্যাটারিং বা বিক্ষেপণ। বিক্ষেপণ ইংরেজি নাম হচ্ছে স্ক্যাটারিং। আলফা রশ্মি গ্যাসকে আয়নিত করে, এটা ঠিক আছে। বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন, এটাও ঠিক আছে। মিথেনের সংকেত কি? CH4, একে মার্স গ্যাস বলা হয়। নিয়ন একটি সন্ধিগত মৌল, এটা ভুল। কি মৌল হবে? নিষ্ক্রিয়। ভ্যানাডিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল, এটা ভুল আছে। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ ও বিজারণের মাধ্যমে ঘটে, একদম ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণে জারণও ঘটে এবং বিজারণও ঘটে। তড়িৎ বিশ্লেষণ কোন পাত্রে করা হয়? যদি জেনে থাকো তোমরা কমেন্টে অ্যান্সারটা করো। এরপরেরটা দেখো, প্রথমে আছে ক্ষারীয় মৌল। ক্ষারীয় মৌল মানে 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো। তাহলে একটু আগে বললাম হাইড্রোজেন আছে, দেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখানে দেখো কোনটা মিলছে? লিথিয়ামটা। তাহলে ক্ষারীয় মৌল হলো লিথিয়াম। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌলগুলো কত নম্বর শ্রেণীতে আছে? 17 নম্বর। প্রথম মৌল ফ্লোরিন, তারপর ক্লোরিন, এরপর ব্রোমিন, আয়োডিন আছে, অ্যাস্টাটিন আছে, এইভাবে চললো। তো এখানে কোনটা আছে? আই মানে আয়োডিন, তাহলে 2 নম্বরটার অ্যান্সার হবে আয়োডিন। প্রশম গ্যাস, প্রশম মানে নিষ্ক্রিয় গ্যাস বলতে পারো। এখানে অপশনগুলোর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস তো নেই, তো আমার মনে হচ্ছে এটা NO না হয়ে NE হবে, নিয়ন। তাহলে প্রশম গ্যাস হচ্ছে নিয়ন। চাপের SI একক পাস্কেল। অসম্পৃক্ত হাইড্রোজেন, এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। মনে রাখবে ইথেন যেটা আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত এগুলো হচ্ছে যেগুলো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে 2-3টে করে বন্ড বা বন্ধন থাকে। ইথিলিন হচ্ছে C2H4, কার্বনের সঙ্গে কার্বনের 2টো করে বন্ধন। এটা আপাতত জেনে রাখো। এরপরে দেখো তীব্র ক্ষার। তীব্র ক্ষার মানে 1 নম্বর শ্রেণীর মৌল, এখানে কোথায় আছে দেখো? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাই উত্তর হবে। এরপরে হচ্ছে 2.4। প্রথমে আছে একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম। অপ্রচলিত মানে কি? যার প্রচলন কম।
সৌরশক্তি বলতে পারো, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, এগুলো বলতে পারো। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? শূন্য। শূন্যটা তোমরা বানান করেই লিখবে এইভাবে। তামা ও লোহার মধ্যে কোনটির তাপ পরিবাহিতা বেশি? তামা আর লোহা বলেছে, যখন তামা লোহা বলবে তামার বেশি। অনেক সময় তোমাকে রূপা দিয়ে দেবে, রূপা ও তামা বা রূপা ও লোহা। যদি রূপো দেয়, জানবে রূপোর সব থেকে হচ্ছে এই তাপ পরিবাহিতাটা বেশি। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান, শূন্যস্থান মানে শূন্যই হবে, এটা মনে রাখো। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কি হতে পারে? রামধনু হতে পারে, এটাই করবে রামধনু, বা অনেক বইতে তোমরা রংধনুও পাবে। একটি মৃদু অম্লের সংকেত, অম্ল মানে অ্যাসিড, এটা মনে রেখো, CH3COOH, এর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। একটি মৃদু ক্ষারের নাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও মনে রাখবে, সংকেত হচ্ছে NH4OH। নাম কি বললাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এক বিওটি সমান কত জুল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1 বিওটি সমান কত জুল? 3.6 × 10⁶, এটা মনে রাখবে। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলটা অনেকেই তোমরা গুলিয়ে ফেলো, এটা হচ্ছে লিকুইফাইড। লিকুইফাইড মানে যেটা তরল করা হয়েছে, আর লিকুইড মানে হচ্ছে তরল, দুটো গুলিয়ে ফেলবে না। একটি অ্যালডিহাইড যৌগে কার্বন পরমাণুর সংখ্যা কত? দেখো, অ্যালডিহাইড যৌগ মানে, আমি উপরের দিকটা লিখছি, এই যৌগে CHO এই তিনটে থাকবেই। এবার এর সঙ্গে H যুক্ত হতে পারে, বা CH3 মূলক যুক্ত হতে পারে। তো মনে রাখবে অ্যাটলিস্ট মানে মিনিমাম তোমার একটা কার্বন থাকবেই। তাহলে যদি এমন প্রশ্ন আসে, তোমরা উত্তরটা লেখো যে কমপক্ষে একটি কার্বন পরমাণু থাকবে। এরপর বিভাগ গ আছে, তার মানে প্রশ্নটা শেষ হলো। আবারও বলছি, কোনো ডাউট থাকলে আমি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও।